এই মানুষটি এক নৃত্যশিল্পীকে পরীক্ষা করছিল, কিন্তু তার নাকের কারণে সঙ্গে সঙ্গে তাকে বাদ দিল। সে ছিল সবচেয়ে খুঁতখুঁতে প্রতিভান্বেষক এবং ইতিমধ্যেই টানা 500 জনকে বাতিল করেছে। এরপর মঞ্চে উঠল এক নৃত্যশিল্পী, যার নাম ছিল চিজ, কিন্তু হঠাৎ সবকিছু কাঁপতে শুরু করলো, তাই তাকেও বাদ দিল। শেষ প্রতিযোগী কিছুটা হলেও তাকে মুগ্ধ করলো, কিন্তু হঠাৎ কমলালেবুর রসে পা পিছলে পড়ে যাওয়ায় মানুষটি আবারও আগ্রহ হারালো এবং চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। মঞ্চ ঝেড়ে বেরোনোর সময় সে দেখলো তার বিজ্ঞাপন পোস্টারগুলো অন্য এক প্রতিভান্বেষকের পোস্টারে বদলে দেওয়া হচ্ছে, কারণ সে কাউকেই নির্বাচন করতে পারেনি, তাকেও প্রতিস্থাপিত করা হবে। সেই রাতে সেই সর্বোচ্চ তলা থেকে ভেসে আসা সঙ্গীত শুনল। সে একটি ঝাড়বাতি বেয়ে উপরে উঠলো এবং সেখানে এক নারীকে এমন এক নৃত্য করতে দেখলো যা আগে কখনো দেখা যায়নি। পরদিন সে নারীকে তার শেষ শোতে অংশ নিতে আমন্ত্রণ জানালো, কিন্তু মঞ্চে নাচ শুরু করতেই নারীটি পিছলে পড়লো, আর তখনই প্রকাশ পেল যে তার কোনো পা নেই। এতে সে গভীরভাবে হতাশ হলো, কিন্তু প্রতিভান্বেষক তাকে গ্রহণ করার সিদ্ধান্ত নিল। এরপর সেই নারী এমন এক নৃত্য পরিবেশন করলো যা দর্শকরা জীবনে কখনো দেখেনি, আর এই নৃত্যের মাধ্যমেই প্রতিভান্বেষক তার হারানো মর্যাদা পুনরুদ্ধার করলো।